মাসের শুরুতে একজন ব্যবসায়ী এবং একজন চাকরিজীবী কিভাবে সংসারটা মেনটেন করে চালাতে হয়। আমি যেহেতু একজন ছোটখাটো ব্যবসায়ীর বউ, সেক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। রিসা লাইফস্টাইল থেকে আরেকটা ছোট্ট ডেইলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যেহেতু সকালবেলা একটু ব্যস্ততার ভিতরে যেতেই হয়, আমরা যেহেতু গৃহিণী, সকালে বাচ্চাদের স্কুল টিফিন প্লাস হচ্ছে সকালের নাস্তা, দুপুরের রান্না, বরাবর যেহেতু আমি সকালবেলায় সব কাজগুলো করে ফেলি, সেজন্য সকালের দিকটাই আমি একটু ব্যস্তই থাকি। তো আপু ভাইয়ারা, আপনাদের যারা ভাইয়ারা চাকরি করে তাদের অভিমতটা অবশ্যই জানাবেন, আর যাদের হাজব্যান্ডরা ব্যবসা করে তাদের অভিমতটাও জানাবেন। দ্বিমত হলে অবশ্যই মন্তব্য করবেন। আমি অনেক চাকরিজীবী আপুদের বা অনেক পরিচিতদেরকে দেখেছি, তারা যখন মাসের শুরুতে বেতনটা পায়, শুরুর একদম বেতন হাতে পাওয়ার সাথে সাথে একদম ফ্রিজ ভর্তি বাজার টাজার করে ফেলে। হ্যাঁ, একদম ধুম ধারাক্কা, তাদের খুব ভালোই কাটে মাসের শুরুটা। আর আমরা যারা ব্যবসা করি বা আমার হাজব্যান্ডের মতো যাদের এরকম ছোটোখাটো ব্যবসা আছে, তাদের দেখা গেছে মাসের 1 তারিখ থেকে 10 তারিখ কি 15 তারিখ বলতে পারেন, একদম টাকাগুলো দিতেই হয়, আনতেই হয়। আমরা যারাই যে যারা চাকরি করে মাসের শুরুতে তাদের হাতের টাকাগুলো তুলে দিতে হয়। এইদিকে হচ্ছে বাসার টিচার আছে বা স্কুলের বেতন আছে, তারপরে হচ্ছে তার যে দোকান আছে সে দোকান ভাড়া, গোডাউন ভাড়া, দোকানে যে স্টাফরা থাকে তারা, দোকানে আদার্স কত খরচ আছে সেটা, বাসায় একদম লিফটের সার্ভিস চার্জ থেকে শুরু করে A to Z। আবার জামাই তো দিতে দিতে ফতুর হয়ে যায়। এই দিকে কিন্তু আমি যে তার খুব ভালো বউ তাও কিন্তু সেটা না। টাকা আনতে দেরি হলে কিন্তু কেন দেরি হয়েছে, কী জন্য দেরি হয়েছে, আনলা না কেন, কারণ হচ্ছে টাকাগুলো আমি আমার হাত দিয়ে যেহেতু দেই, মাসে একদম টাইমলি যদি টিচার বা অন্যান্যদের হাতে টাকাগুলো তুলে দিতে না পারতে, সেক্ষেত্রে আমারও খারাপ লাগে। যদিও যে কোনো পুরুষ মানুষই, সত্যি কথা কি, চাকরিজীবী হোক ব্যবসায়ী হোক, টাকাগুলো ইনকাম করে আমাদের হাতে তুলে দিতে কিন্তু অনেক কষ্টই হয়। আগের থেকে যেহেতু একটু ম্যাচুরড হয়েছি, সংসারটা বড় হয়েছে, এখন অনেক কিছু আসলে বুঝিও এখন আর আগের মতো এত চিল্লাচিল্লি করি না, একটু ভালো হয়ে গেছি। যদিও আপনাদের ভাইয়ের ভিডিওটা দেখলে কি বলবো জানেন, আসছে জ্ঞান দিতে কারণ সত্যি জ্ঞান দেওয়া না, অবশ্যই অনেক কিছু বুঝি। তারা কিন্তু টাকা ইনকাম করা কিন্তু এত সহজ কথা না, অনেক কষ্টই হয় যে কোনো পুরুষ মানুষেরই হোক, সেটা হোক চাকরি, সেটা হোক ব্যবসা। তবে আমার কাছে যেটা মনে হয় মাসের শুরুটা তাদের আর আমাদের একটু পার্থক্য। এই টাকাগুলোর চাপটা যখন শেষ হয়, তখন দেখা গেছে বেশি বেশি করে মাছ, তরকারি, মুরগি এনে আবার রেখে দিই। যদিও প্রতিদিনই বাজার করা হয়, প্রতিদিনই লাগে, কারণ যেহেতু সংসারটা বড় হচ্ছে বা বড়, তো সেই ক্ষেত্রে কিন্তু লাগি। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই দিকে এটা হচ্ছে গত বুধবারের একটা ভিডিও, প্রচুর বৃষ্টি। আমি তো ফার্স্টে নামিয়েছিলাম মাছ, তারপরে তরকারি, শাকভাজি এগুলো করব। বৃষ্টি দেখে আমার একদম ভালো লাগতেছে না, আবার খিচুড়ি রান্না করব। যদিও তার আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম খিচুড়ি রান্না করছে হসপিটালে দেওয়ার জন্য, তার পরের দিনও আমি হসপিটালে গিয়েছি, তখনও আমি খিচুড়ি রান্না করে গেছি। এরপরে তো বাচ্চারা খিচুড়ি দেখে আমি আবারও খিচুড়ি। আপনাদের ভাইয়া বলতেছে তুমি বাসার ভিতরে সবচেয়ে খারাপ, আমার বাচ্চাগুলো ভালোই আছে সত্যি আমি বাসার ভিতরে সবচেয়ে বেশি খারাপ। আমার হচ্ছে একটু বড় বড় মাছ, টাটকা মাছ, ফ্রেশ মাছ, এই টাইপের খাবার বেশি ভালো লাগে। তো এইদিকে অনেকদিন পর্যন্ত সত্যি কথা আমার নিজেরই খেতে ইচ্ছে করতেছিল গরুর মাংস দিয়ে খিচুড়ি। আর যেহেতু মাংস শেষ, বললাম না আপনাদেরকে কোরবানির মাংস, তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম রান্না করেই ফেলি, শেষ মাংসগুলো দিয়ে করেই ফেলি। আর চাপা শুটকি বরাবরই আমার পছন্দ, আর বাসমতি চাল হবে, খিচুড়ি হবে চালের, আর চাপা হবে না আমার বাসায়, সেটা কি হতে পারে? তো যাই হোক, এই চুলায় হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, যেহেতু মিক্সড করে রান্না করবো। আর গরুর মাংসগুলো কিন্তু আপনারা দেখেছেন একদম তেহারির মতো ছোট ছোট টুকরো করে দিয়েছি, এবং আলুগুলোও ছোট ছোট করে দিয়েছি। আর মাংসগুলো অতিরিক্ত সেদ্ধ করি নেই, এটা যদি অতিরিক্ত সেদ্ধ হয় তবে ভালো লাগবে না। তবে আমি ভয় পেয়েছিলাম যে ঝরঝরাটা ঠিকঠাক মতো হয় কিনা, তো না, আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই হয়েছিল। আসলে সংসারে আমরা স্ত্রী, একজন মহিলা বলেন মানে ওয়াইফ বলেন বা হাজব্যান্ড বলেন, দুজনেই কিন্তু সংসারের জন্য কষ্ট করেন। এই যে টাকাগুলো আমি কখন দিব, বা এই যেটা মেনটেন, রান্নাবান্না বা সেই যে জিনিসগুলো আমাদেরকে এনে দেয় সেইগুলোকে মেনটেন করে রান্নাবান্না করা অনেকটাই কিন্তু একটা স্ত্রীর হাতে মানে নির্ভর করে। তা আসলে সংসারটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনের সমন্বয়ে সুন্দর হয়। তো যাই হোক,
আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু খিচুড়িতে পানি দিয়ে দিলাম। আর পানির পরিমাণটা নিয়ে আমি একটু ভয় পাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম না অনেক বেশি ঝরঝরা হোক আবার মাখা মাখা হোক, কারণ এই খিচুড়িটা যদি একটু বেশি মাখলো মাখলো হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো এইরকমটাই চাচ্ছিলাম, একদম একটু মাখো মাখো হবে, একটু ঝরঝরা হবে। দেখেন খিচুড়ি মাংস সবই পারফেক্ট হয়েছে। তো আসলে